লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর পর প্রায় ৩.৫ একর জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন প্রকৃত মালিক। সোমবার দিনব্যাপী ঢাকঢোল পিটিয়ে জমির মালিক বাহার পাটোয়ারীদের বুঝিয়ে দেন আদালতের প্রতিনিধি দল। রায়পুর উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করে। আদালত সূত্র জানায়, রায়পুর উপজেলার কাজিরচর মৌজার ৩৫৬ শতাংশ জমি নিয়ে মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফরা বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফদের জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাইকোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়। জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন, ৪৩ বছর পর আদালতের সহায়তায় জমি ফিরে পেয়েছি। আমাদের এই জমি ভোগ দখল করেছে এবং এই দলিল দিয়ে রেকর্ড দিয়ে আমাদের দুটা মার্ডার করেছে। আমার দাদাকে মার্ডার করছে, আমার দাদাকে ১৮০ টুকরা করেছে আমার দাদির সামনে। এবং আজকে ৩৬ বছর পর আমি আদালতকে বিশ্বাস করে আমি আদালতের আশ্রয় নিয়েছিলাম। আজকে আদালত আমাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হইতে নিম্ন কোর্ট পর্যন্ত আমাকে রায় দিয়ে আজকে আমাকে সরকারিভাবে আমাকে জমি দখল করে বুঝাই দিতেছে। মাননীয় সাংবাদিক ভাইয়েরা এবং প্রশাসন ভাইয়েরা, আপনাদেরকে সবাইকে আমি কষ্ট দিতেছি। আজকে আমার দাদা এবং আমার জ্যাঠা আমার ৬টা গরু তারা খুন করেছে এবং তসলিম মেম্বার এবং সিরাজ মিয়া এবং তারা আরো সৈন্য লোকেরা আমাদেরকে দেশ থেকে তাড়াই দিয়েছে, উচ্ছেদ করে দিয়েছে। আমি আজকে আদালতকে বিশ্বাস করে আইনগত ব্যবস্থা নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি। আদালতের আদেশে আমরা এখানে আসছি। এই ইয়েতে যারা জবরদখলে আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য। আমরা ১২টার দিকে কাজ শুরু করি, এখন প্রায় ৪টা বাজে। আংশিক কাজ করছি, বাকি কাজে কোর্টের নির্দেশে করতে হবে।